রামিসা ধর্ষণ হত্যার প্রতিবাদে দিনভর উত্তপ্ত রাজপথ, দেশজুড়ে বিক্ষোভ অবস্থান, অপরাধীর সর্বোচ্চ শাস্তি ও নারী শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি। প্রত্যেকটা দর্শককে শাস্তি প্রদান করা হয়, সে কার্যকর ব্যবস্থা আমরা চাই। দ্রুত বিচার করে দৃষ্টান্ত গড়তে চায় সরকার, আস্থা রাখছেন ভুক্তভোগীর বাবা। খুব দ্রুত এর বিচার করবেন যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছে, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এছাড়া খেলার খবর জানাতে সঙ্গে থাকবেন। আলিশা, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস এম ইকবাল। ঝিনাইদহে নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ, মারধরের অভিযোগ, কয়েকজন আহত, হামলায় জড়িতদের বিচার দাবি এনসিপি নেতার। উত্তরে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেয়া হলো হাটিকুমরুল ইন্টারচেঞ্জ, ভোগান্তি কমবে রংপুরগামী যাত্রীদের, স্বস্তির ভ্রমণ নিশ্চিতের আশ্বাস মন্ত্রীর। ট্রাকে ট্রাকে হাটে আসছে কোরবানির পশু, মাঝারি আকৃতির গরুতে আগ্রহ বেশি ক্রেতার, বেচাকেনা জমতে লাগবে আরও 2-3 দিন, জাল টাকার বিষয়ে সতর্ক পুলিশ। শিশু রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে সরগরম ঢাকার রাজপথ, বিক্ষোভ মানববন্ধন করে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন। অপরাধীর সর্বোচ্চ শাস্তির পাশাপাশি নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান সর্বস্তরের মানুষ। এদিকে রামিসার পরিবারের সঙ্গে দেখা করে বিএনপি নেত্রীরা জানান, রামিসা হত্যার দ্রুত বিচার করে দৃষ্টান্ত গড়তে চায় সরকার। প্রধানমন্ত্রীর আশ্বাসে বিচার পাবেন বলে আশাবাদী রামিসার বাবা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। দ্রুত বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে শুক্রবারও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা। জুমার নামাজের পর মিরপুরে বিক্ষোভ মিছিল বের করেন রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে 10 নম্বর গোলচত্বরে অবস্থান নেন তারা। রামিসা হত্যার দ্রুত বিচার সহ নানা স্লোগান দেওয়া হয়। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। কোরবানির আগে আপনারা বিচার সম্পন্ন না করেন, আমাদের এই দাবি অটল থাকবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনেও বিক্ষোভ মিছিল হয়। মুসল্লিরা বলছেন, বিচার ব্যবস্থার সংস্কার ছাড়া বন্ধ হবে না নারী নিপীড়ন। রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির প্রতিচ্ছবি। রামিসা হত্যার বিচার দ্রুত না করা হয়, এই তামাশা বাংলার মুসলমান আর বরদাস্ত করবে না। এর আগে রামিসার বাসার সামনেও মানববন্ধন করেন স্থানীয় জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অপরাধীর কঠোর শাস্তি ও সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের। কেন রামিসার মতো মানুষকে মারা হলো? রামিসার কি দোষ ছিল? বিচার আমরা চাই যেন এরকম ঘটনা আর কখনোই যেন না ঘটে। 24 ঘন্টার ভিতরে প্রত্যেকটা দর্শককে শাস্তি প্রদান করা হয়, সে কার্যকর ব্যবস্থা আমরা চাই। এদিকে রামিসার পরিবারের সঙ্গে দেখা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নিপুণ রায়চৌধুরী জানান, দ্রুত সময়ের মধ্যে হত্যার বিচার নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। প্রধানমন্ত্রীর আশ্বাসে হত্যাকারীদের বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী বলে জানান রামিসার বাবা। প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছে, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন, এটাই আমি প্রত্যাশা করি। এদিকে রামিসা হত্যা মামলায় কোনো আইনজীবী আসামি পক্ষে লড়বেন না বলে ঘোষণা দিয়েছে ঢাকা বার অ্যাসোসিয়েশন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্বোধন করতে কাল ময়মনসিংহে ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি কানহর এলাকার ধরার খালের পুনঃখনন কাজও উদ্বোধন করবেন তিনি। সরকার প্রধানের সফর ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় কেটেছে ময়মনসিংহের ত্রিশালে। ভারতের আসানসোল থেকে 1914 সালে নজরুলকে ত্রিশালের কাজের সিমলায় নিয়ে আসেন কাজী রফিজউল্লাহ দারোগা। জাতীয় কবির স্মৃতিকে ঘিরেই ত্রিশালে 2 দশক পর আবারও জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়েছে নজরুল জয়ন্তী। 3 দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করতে শনিবার ত্রিশাল সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও সফরে ত্রিশালের কানহর এলাকায় ধরার খাল পুনঃখনন কাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নজরুল জয়ন্তী এটা আমাদের ত্রিশালবাসীর জন্য একটা আবেগের জায়গা। ছোটবেলা থেকে সবার ছোটবেলা থেকে আসতেছে এখানে, এখনো বড় হয়ে গেছে, এখনো আসতেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে এবারের পুরো মেলা বা এই জয়ন্তীটা সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। ওনার আগমনকে কেন্দ্র করে এই ত্রিশালের অনেক কিছু উন্নতি হবে, অনেক কিছু। এই খাল পুনঃখনন করলে আমাদের এলাকার অনেক উন্নতি হবে। নেতাকর্মী তো বটেই, সাধারণ মানুষ কিংবা নজরুল প্রেমী যারা মানুষ, শিল্পী সাহিত্যিক যারা আছেন, তাদের মধ্যেও একটা অনুপ্রেরণা বা একটা উচ্ছ্বাস কাজ করছে। প্রশাসন জানিয়েছে আয়োজন সফল করতে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। আর প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমরা এই আয়োজনকে সুষ্ঠু এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সকল দপ্তর মিলে কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা ভেন্যুতে, প্রত্যেকটা রুপটপে আমাদের পোশাকে পুলিশের সাথে সাথে সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশ আমাদের নিয়োজিত থাকবে। কোনো ধরনের কোনো সিকিউরিটি থ্রেট নেই। নজরুল জয়ন্তী ও খাল খনন কর্মসূচি ছাড়াও ময়মনসিংহ জেলা, উত্তর, দক্ষিণ এবং মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক, পিকআপে গরু নিয়ে আসছেন ব্যাপারীরা। ক্রেতা আকর্ষণে চলছে ব্যবসায়ীদের নীরব প্রতিযোগিতা। ট্রাক, পিকআপে ঢুকছে কোরবানির পশু। ক্রেতা ধরতে হাটে ব্যাপারীদের পশু প্রদর্শনের প্রতিযোগিতা। বাজার যাচাইয়ে বিক্রেতাদের সঙ্গে চলছে ক্রেতার বাহাস। গাবতলী পশুর হাটে এখনো পুরোদমে শুরু হয়নি বেচাকেনা। বাজার পুরোপুরি জমে উঠতে আরও 2-3 দিন সময় লাগবে বলে জানান হাট সংশ্লিষ্টরা। আশা করা যায় রোববার থেকে বেচাকেনা শুরু হবে। 2-1 আসতেছে, বেচতেছে, দাম বলতেছে। শনি রবিবারের দিকে ইনশাল্লাহ আরও গরু ঢুকবে। গরু ঢুকলে হয়তো ইনশাল্লাহ গরু জমজমাট হবে আর কি হাটেটা। ভালো দাম পেতে চাঁদরাত পর্যন্ত অপেক্ষার প্রস্তুতি নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা। আকার ভেদে হাঁকাচ্ছেন গরুর দাম। তবে খাবারের উচ্চমূল্য এবং পরিবহনের বাড়তি ব্যয়ে লাভের স্বপ্ন ফিকে করে দিচ্ছে বলে জানান খামারিরা। বাজারের যে অবস্থা, গাড়ি ভাড়াও অনেক, খাবারের মূল্য, দ্রব্যমূল্য অনেক। 1600 টাকা বস্তা ছিল, এখন 2100 টাকা হয়ে গেছে, আস্তে আস্তে বাড়তাছে। এদিকে ছুটির দিনে পরিবার নিয়ে পশুর হাটে যাচ্ছেন অনেকেই, যদিও বেশিরভাগেরই পরিকল্পনা শেষের দিকে কেনার। এখন আপনাদের দেখতে আসছি, পরবর্তী কেনার ইচ্ছা আছে, যে এই জন্য বাচ্চা বলতেছিল বাবা আগে হাট দেখে আসবো, তারপর দেখি গরু দেখে আসি। বাজার এক এক হাটে এক এক রকম যায়। গত বছর আমরা যদি 1 সপ্তাহ 7-10 দিন আগে আসতাম, ভালো গরু ছিল। এই বছর তেমন একটা দেখতেছি না। ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসছে 24টি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন 2 সাংবাদিক সহ 4 জন। এই ঘটনায় পুলিশ 4 জনকে আটক করেছে। শুক্রবার বিকেলে রাজাসন এলাকার আমতলায় অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজে এই ঘটনা ঘটে। আহত সাংবাদিকদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, মাদক নিয়ে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে মাদক কারবারি শামীম ও তার সহযোগীরা তাদের পথরোধ করে হামলা চালায়। এক পর্যায়ে দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও SA টিভির সাংবাদিক সাদ্দাম হোসেনকে ছুরিকাঘাত করা হয়। সবজির চড়া দামে কাঁচা বাজারে আশা ক্রেতার পকেট খালি হচ্ছে। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে 80 টাকার বেশিতে। এজন্য চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ না থাকাকে দায়ী করছেন বিক্রেতারা। কোরবানির ঈদ কেন্দ্র করে বাড়তে শুরু করেছে মশলার দাম।
কারওয়ান বাজার। রাজধানীর অন্যতম সস্তা বাজার খ্যাত এখানে তুলনামূলক কম দামে পণ্য কিনতে আসেন ক্রেতারা, কিন্তু সপ্তাহের ব্যবধানে কিছুটা কমলেও সবজির বাজার এখনো চড়া। সরকারের উচিত তদারকি করে একটু দাম কমায় না আর কি, আমরা তো সাধারণ মানুষ, আমাদের জন্য কষ্ট হয়ে যায়। এটা তো ডাবল হয়েও বেশি, তার মানে কি 150% দাম বেড়ে গেছে। এখন এটা কেন বেড়ে গেছে? সাপ্লাই নাই, আর যাদের কাছে আছে তাদেরও অল্প। সাপ্তাহিক ছুটির দিনে চাহিদা মতো সরবরাহ না পাওয়া ও ক্রেতা কমে যাওয়ায় অবিকৃত সবজি নষ্টের হিসাব কষতে গিয়েই উচ্চ মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে দাবি বিক্রেতাদের। কিছু সবজির দাম বেশি, যেটা হচ্ছে টমেটো, গাজর, এগুলোর দামটা বেশি। এগুলো বাংলাদেশের সিজন, কাস্টমার আগের মতো খুব কম। ঢাকা শহরে থাকলে নষ্ট হবে, যে কোনো দাম বিক্রি করে ফেলাতে হয়। এদিকে কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে মশলার বাজার। আমদানি আর সরবরাহ ঠিক থাকায় সংকট তৈরির শঙ্কা নেই বলছেন বিক্রেতারা। বাজার বিশ্লেষণে দেখা যায় গত বছরের একই সময়ের তুলনায় মশলার দাম বেড়েছে 5 থেকে 35% পর্যন্ত। এই হারে সর্ব আছে, দাম বাড়ার কোনো আশঙ্কা নাই। নতুন মশলা দেখলাম, যাচাই বাছাই করে নিলাম। এলাচির দাম বাড়তে, এটাও আগের থেকে বাড়তে, এখন কিছু দামই বাড়ে না। এলাচির কেজি হয়েছে আপনার 4,500, 5,000, ভালো মানেরটা হয়েছে আপনার 5,500। দাম কিন্তু অনেক বেশি, সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে নেই বলা চলে, অনেক কষ্ট করে হয়তো কিনতে হবে। সব মুরগির দাম বর্তমানে নিয়ন্ত্রণে আছে, তখন আস্তে আস্তে মনে করো কমের দিকে থাকবে। কুরবানি এগিয়ে আসায় রাজধানীর বাজারে অপরিবর্তিত রয়েছে মুরগি ও গরুর মাংসের দাম। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। উত্তরের মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জে খুলে দেওয়া হয়েছে নির্মাণাধীন হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া রংপুরগামী ফ্লাইওভারের লেন। গুরুত্বপূর্ণ এই পয়েন্ট দিয়ে ঢাকা পাবনা, ঢাকা রাজশাহী ও ঢাকা বগুড়া লেনে ভাগ হয়ে চলাচল করে 22 জেলার যানবাহন। বগুড়া রংপুরগামী লেন খুলে দেয়ায় রংপুর বিভাগের 8 জেলার যানবাহন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই এ মোড় পার হতে পারবে। জনগণের সহযোগিতা থাকলে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। 3 দিনের মধ্যে 2.5 কোটি মানুষ ও কোরবানির পশু পরিবহন করা বড় চ্যালেঞ্জ। তবে সরকারের সমন্বিত প্রস্তুতি, সেই সঙ্গে অনুকূল আবহাওয়া থাকলে ঈদ যাত্রা স্বস্তিদায়ক করা সম্ভব হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। 3 দিনের মধ্যে এটাকে একেবারে ম্যানেজ করে নির্বিঘ্নে যাতায়াতটা আরামদায়ক করা, স্বস্তিতে করা একটু চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ যেগুলি আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি ধারণা করছি বা মনে করছি আপনাদের সবাই সহযোগিতা থাকলে, জনগণ একটু সচেতন হলে, আবার প্রাকৃতিক দুর্যোগ যদি আবার না হয়, তাহলে আমার মনে হয় যে মানুষ স্বস্তিতে এবার ঈদ যাত্রা নিশ্চিত করতে পারবো। ছিনতাইকারী ধরতে গিয়ে সিলেটে ছুরিকাঘাতে নিহত হয়েছেন র্যাবের এক সদস্য। দুপুরে নগরীর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছিনতাইকারী ধরতে ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সাদা পোশাকে থাকা র্যাব সদস্য ইমন আচার্য অভিযানে যোগ দেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ইমনকে সিলেট ওসমানী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত আসাদুল আলম বাপিকে আটক করে পুলিশ। গঙ্গা চুক্তি নবায়নে কলকাতায় ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক হয়েছে। স্থানীয় সময় বিকেলে আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধি দল। তবে বৈঠক থেকে বেরিয়ে আলোচনার বিষয়ে কিছু জানায়নি দুই দেশের প্রতিনিধিরা। দুই দেশের টেকনিক্যাল কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আলোচনার রূপরেখাও তৈরির কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার গঙ্গার পানি বন্টন চুক্তি মেনে নয়াদিল্লি ঢাকাকে পানি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করে বাংলাদেশের প্রতিনিধি দল। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।